মধ্যপ্রাচ্যের সহিংসতাকে কেন্দ্র করে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে একটি মানুষকেও মরতে দিতাম না যুদ্ধে। যুদ্ধ সংগঠিত হতেই দিতাম না। আর বাইডেন ক্ষমতায় থাকার কারণে তারা ক্ষমতার অপব্যবহার করে বিনা বিচার বহির্ভূত যারা নিরস্ত্র এরকম অসংখ্য মানুষ হত্যা হয়েছে যুদ্ধের মাধ্যমে। সেই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। আমি চম্বক অংশটুকু আপনাদেরকে পড়ে শোনাই। মধ্যপ্রাচ্যের সহিংসতা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে গত বছর ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বেড়ে যাওয়ায় এ বছরের নভেম্বরের নির্বাচনকে আরো প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রে যে নির্বাচনটা সংগঠিত হবে সেটাকে আরো প্রভাবিত করতে পারে। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস মুসলিম এবং আরব আমেরিকান ভোটারদের কথা বিবেচনা না করে ঝুঁকি নিয়ে পূর্বসূরি জো বাইডেনের পদাঙ্ক অনুসরণ করে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের প্রতি সমর্থন জানিয়ে ফ্লোরিডায় 7 অক্টোবর একটি অনুষ্ঠানে যোগ দেন। ইসরায়েল হামাস যুদ্ধের হামলার 1 বছর পূর্তি আয়োজন সেটি। মধ্যপ্রাচ্যে সংঘর্ষের জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন তিনি। আর এই পরিস্থিতির জন্য ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন বাইডেন প্রশাসনকে দোষারোপ করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কমলা হ্যারিস ও জো বাইডেনের প্রশাসন অযোগ্য এবং ব্যর্থ। নীতিগুলোর কারণে ইরান সমর্থিত প্রক্সি যোদ্ধারা ক্ষমতা পেয়েছে এবং এর মৃত্যুর ও ক্ষয়ক্ষতির পথ রচনা করেছে, ফলে বিশ্বব্যাপী বিপর্যয়কর প্রভাব ফেলেছে। ট্রাম্প প্রায় 1 বছর ধরে দাবি করে আসছেন, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে যেভাবে হামাস আক্রমণ চালিয়েছে 1205 জনকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তিনি ক্ষমতায় থাকলে এটা কখনোই ঘটতে দিতেন না। 78 বছর বয়সী ট্রাম্পের দৃঢ় বিশ্বাস মধ্যপ্রাচ্য নিয়ে নিজের অবস্থান কারণে ইহুদি ভোটারদের প্রিয় হতে পারবেন এবং 5 নভেম্বর ভোটে এই ব্যাপারে সুবিধা পাবেন। কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন বলেও অভিযোগ ট্রাম্পের। ইসরায়েলের পক্ষ থেকে আসলে নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়ার ভোটারদের সমর্থন লাভ করতে চান ট্রাম্প। ওইসব অঞ্চলে বিপুল সংখ্যক ইহুদি জনগোষ্ঠী রয়েছে। তিনি এই ব্যাপারে ডেমোক্রেটিক সিনেটর চাক শুমারের প্রসঙ্গ তুলেছেন, যিনি নিজেকে গর্বিত হামাস যোদ্ধা দাবি করেছেন। ট্রাম্প বলেছেন, এবারের নির্বাচনে ট্রাম্প জয়ী না হতে পারলে ইহুদিরা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে। তার প্রতিদ্বন্দ্বীকে তিনি ইহুদি বিদ্বেষী হিসেবে অভিযুক্ত করেছেন। এবারের নির্বাচনে মিশিগানের উপর বাড়তি নজর রেখেছেন কমলা হ্যারিসের। সেখানে বিপুল সংখ্যক জনগোষ্ঠী আরব আমেরিকান গাজা ইসরায়েল বর্বরতার মৃত্যুর বিষয়টি নজরদারিতে রেখেছেন সেখানকার বাসিন্দারা। ওই রাজ্যে নির্বাচনে ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। নতুন করে লেবাননে ইসরায়েলি হামলা বাড়তি প্রভাব ফেলতে পারে। তবে নির্বাচন শেষ হওয়ার আগেই এসব নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। এবার বুঝতে পারলেন, যুক্তরাষ্ট্রের বাইডেনকে আপনারা প্রায়ই ইসরায়েলের সাথে দেখেন সমর্থন দিচ্ছে, আসলে কিন্তু পিছন থেকে তার ক্ষতি করছে। এবং কমলা হ্যারিস জো বাইডেনেরই একজন, ওনারা একই ডেমোক্রেটিক পার্টির রাজনীতি করেন। তো কমলা হ্যারিস যদি আবার আসেন, ইসরায়েলকে পাশে দেখাবেন কিন্তু মনে মনে ঘৃণা করবেন, আর ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইসরায়েলের উপর যেন সমস্ত পৃথিবীর মানুষ ক্ষিপ্ত হয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেই বিষয়ে আরো বেশি আলোকপাত করবেন। এইরকম যুদ্ধ সংঘাত বন্ধ করার জন্য একমাত্র ট্রাম্পকে এখন গুরুত্বপূর্ণভাবে দরকার। তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে পুরো পৃথিবীর চেহারাটা পাল্টে যাবে এবং পৃথিবী থেকে আস্তে আস্তে যুদ্ধগুলো বন্ধ করার চেষ্টা করবে। ট্রাম্প যুদ্ধ সংগঠিত হওয়ার পক্ষে না, তিনি শান্তির পক্ষে। ট্রাম্পকে সবাই সমর্থন করুন। ট্রাম্প ক্ষমতা আসলে যেন বিশ্বব্যাপী একটা শান্তির বার্তা বয়ে আসে।